বিএনপির মন্ত্রিসভা নিয়ে আলোচনা তুঙ্গে। দলটির মন্ত্রিসভায় এমন কিছু মানুষ ডাক পেয়েছেন তা ছিল প্রত্যাশার বাইরে। শুধু কি তাই, জাতীয় পর্যায়েও তারা আলোচনায় ছিলেন না। তারাই আলোকবর্তিতা হয়ে নতুন সরকারের অংশ হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এবারে নির্বাচনে 209টি আসনে জিতেছে দলটি, আর বাকি 3টি আসনে জয় পেয়েছে শরিক দলের নেতারা। সব মিলে 212টি আসনে তারা প্রতিনিধিত্ব করবে। এত দূর সবারই জানা, কিন্তু আলোচনাটা হচ্ছে বিএনপির এবারের মন্ত্রিসভা নিয়ে। নির্বাচনের অনেক আগে থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, সরকার গঠন করলে প্রবীণ ও নবীনদের সমন্বয়ে মন্ত্রিসভা সাজাবে বিএনপি। কথা অনুযায়ী তো তাই করলো। তবে বিএনপির মন্ত্রিসভায় সারপ্রাইজিং কিছু নাম এসেছে, আর এই নামগুলো এখন সবার মুখে মুখে। তারা কারা? দল কিংবা জাতীয় রাজনীতিতে তাদের অবদানই বাকি। পূর্ণমন্ত্রী তালিকায় ঠাঁই পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সিলেট 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছিলেন। প্রথমবার সংসদ সদস্য হয়ে দলকে জয় উপহার দিয়েছেন, আর প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় সুযোগ পেলেন সিলেটের এই নেতা। মুক্তাদিরের আসনটি নিয়ে আরেকটি মিথ রয়েছে। সিলেট 1 আসনে যে দলের প্রার্থীরা নির্বাচনে জয় পান তারাই নাকি সরকার গঠন করে। এবার বিএনপির প্রার্থী জয় পেয়েছেন, বিএনপিও সরকার গঠন করেছে। গণমাধ্যমের খবর বলছে, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয় সামলাবেন খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথমবার মন্ত্রী হয়ে বাজিমাত করলেন তিনি। শুরু থেকে খবর পাওয়া যাচ্ছিল, বিএনপি সরকার গঠন করলেই মন্ত্রিসভায় দায়িত্ব পাবেন নুরুল হক নূর। পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসন থেকে নির্বাচিত এই এমপি শ্রম কল্যাণ ও প্রবাস মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। 2008 সালের কোটা আন্দোলন থেকে শুরু করে ভারতীয় আধিপত্য, বৈষম্য বিরোধী আন্দোলন ও সবশেষ 24-এর গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেন নূর। গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই যুগপৎ শরিক হিসেবে বিএনপির সঙ্গে ছিলেন। তারই পুরস্কার হিসেবে এমপি হয়েই মন্ত্রী হলেন। নতুন মন্ত্রিসভার সদস্য তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা জাকারিয়া তাহের সুমন। ত্রয়োদশ নির্বাচনে তিনি কুমিল্লা 8 আসন থেকে বিজয়ী হয়েছেন। প্রথমবার সংসদ সদস্য হয়ে সরকারের জায়গা পেলেন তৃণমূলের এই নেতা। গণমাধ্যমের তথ্য বলছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। মন্ত্রী তালিকায় ঠাঁই পেয়েছেন ইউনূস সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি অংশ নেননি কোনো নির্বাচনে, তবু তিনি বিএনপির মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এমন খবরে অনেকে আশ্চর্য হয়েছেন। টেকনোক্র্যাট কোটায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিদেশ কূটনীতিকে মাথায় রেখে তাকে এই পদে বসানো হয়েছে। তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সিলেট 4 আসনের এমপি আরিফুল হক চৌধুরী। শুরুতে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন, পরে তাকে মূল্যায়ন করে দল, তাতেই বাজিমাত করেন তিনি। প্রথমবার সাংসদ হয়েই সরকারের অংশ হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আরিফুল হক চৌধুরীর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে পুরস্কৃত হয়েছেন তৃণমূলের নেতা মীর শাহে আলম। তিনি বগুড়া 2 আসন থেকে জয়ী হয়েছেন। বিএনপির ঘাঁটি থেকে প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তৃণমূলের এই নেতা। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ জেলা বিএনপির সভাপতি। সব বাধা পেরিয়ে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন দফতর সামলাবেন। চাঁদপুর 1 আসনের এমপি এহসানুল হক মিলন 2001 সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এই আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি, আর এবার দায়িত্ব আরও বেড়েছে তার। তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি পূর্ণ শিক্ষামন্ত্রী হচ্ছেন। প্রথমবার এমপি হয়ে মন্ত্রিত্ব পাচ্ছেন ববি হাজ্জাজ। ঢাকা 13 থেকে ধানের শীষ নিয়ে লড়াই করেছেন তিনি। দলকে জয় উপহার দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। 2014 সালে জাতীয় পার্টির রাজনীতিতে নাম লেখান ববি হাজ্জাজ। এরপর 2017 সালে এনডিএম নামের একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। 18 নির্বাচনের পর বিএনপির শরিক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি আস্থার নাম হতে পারেন, কারণ যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছেন। এরপর দেশে ফিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথে শিক্ষকতা করেছেন। পঞ্চগড়ের 2 আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব। কিশোরগঞ্জ 6 আসনে নবনির্বাচিত সাংসদ শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় আছেন রশিদুজ্জামান মিল্লাত। এর বাইরে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন আমিনুল ইসলাম। তিনি ঢাকা 16 আসন থেকে লড়াই করেছেন। তবে জামায়াতের
আবু তাহেরের কাছে হেরে গেছেন। নির্বাচনে জয় না পেলেও তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আমিনুর রশিদ। তার কাঁধে কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের এবারের মন্ত্রিসভায় ছিল বড় চমক। নবীন এবং প্রবীণের মিশেলে একটি সমন্বয় করেছেন তিনি।